সো হ্যালো এভরিওয়ান, হরিণঘাটা স্টাডি সার্কেলে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সায়েন্সের একটা বিশেষ চ্যাপ্টার পদার্থের পরিমাপের একক ও পদ্ধতির যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটার যে এমসিকিউ কোয়েশ্চেন, সেই এমসিকিউ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে তোমাদের কিন্তু আমি দুটো ক্লাস যেখানে পুরো ডিটেলসে এই চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করেছি এবং তার সাথে একটা কিন্তু আমরা এমসিকিউ চ্যাপ্টার যেখানে 35টা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আরও বাদবাকি কিছু কোয়েশ্চেন আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, এই যে এমসিকিউগুলো করছি সেগুলো কিন্তু তোমাদের রেলের গ্রুপ ডি, এনটিপিসি, এএলপি, টেকনিশিয়ান এবং আরআরবি জেই অর্থাৎ রেলের যত এক্সাম আছে সেই এক্সামের যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সেই প্রশ্নগুলো এখানে রয়েছে। এই এক্সাম এই যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু রেল অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের এসএসসি, তাছাড়া গ্রুপ ডি তো রয়েছেই, তার সাথে সাথে তোমরা কিন্তু কলকাতা পুলিশ, ডব্লিউবিপি, এগুলো সব কিছুতেই মোটামুটি ফ্রুটফুল ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো, প্রথম যে প্রশ্নটা আছে বলা হচ্ছে যে নিচের কোন যন্ত্রটি হৃদস্পন্দন শুনতে ব্যবহৃত হয়? হৃদস্পন্দন শোনার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? আচ্ছা দেখো, আমরা দেখি যে প্রত্যেকটা ডাক্তারের কাছে কিন্তু একটা করে এই যন্ত্রটা থাকে, তার সাহায্যে তারা কিন্তু যে হৃদস্পন্দন, মানুষের যে হৃদস্পন্দন অর্থাৎ হার্টবিট, সেটা দেখে যে সুস্থ বা অসুস্থ সেই ব্যাপারটা তারা বুঝতে পারে। দেখো, এটা কি হবে তাহলে? এটা হবে স্টেথোস্কোপ। স্টেথোস্কোপ যন্ত্রের সাহায্যে হৃদস্পন্দন পরিমাপ করা হয়। এবার বাকি যে অপশানগুলো আছে, থার্মোমিটার। থার্মোমিটারের সাহায্যে আমরা কি করি? থার্মোমিটারের সাহায্যে আমরা আমাদের শরীরের যে তাপমাত্রা বা উষ্ণতা বা তাপমাত্রা পরিমাপ করা হয়ে থাকে। পরের অপশানটা দেওয়া আছে যে স্পাইরোমিটার। স্পাইরোমিটার যন্ত্রের সাহায্যে আমরা কি করি? স্পাইরোমিটার যন্ত্রের সাহায্যে ফুসফুসের যে কার্যক্ষমতা বা কার্যকারিতা সেটা পরিমাপ করা হয়। যেমন কি আমাদের যে ফুসফুস, সেই ফুসফুসে যে বাতাস ধারণ করার যে ক্ষমতা, সেই ক্ষমতা পরিমাপ করতে আমরা স্পাইরোমিটার ব্যবহার করে থাকি। তারপর আছে স্পিগমোম্যানোমিটার। স্পিগমোম্যানোমিটার যন্ত্রের সাহায্যে রক্তচাপ পরিমাপ করা হয়। তাহলে এটা হয়ে যাবে রক্তচাপ পরিমাপ করতে ব্যবহৃত হয়। ঠিক আছে, পরের প্রশ্ন যাচ্ছি আমরা। বলা হচ্ছে কোন যন্ত্রটি শব্দের তীব্রতা পরিমাপের জন্য ব্যবহৃত হয়? শব্দের তীব্রতা পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? অ্যান্সার হয়ে যাবে এখানে অডিওমিটার। অডিওমিটার। বাকি অপশানগুলো দেখো, স্পেকট্রোমিটার দেওয়া আছে। স্পেকট্রোমিটার এর সাহায্যে আমরা কি করি? কোনো একটা পদার্থ, সেই পদার্থের মধ্যে কোন কোন উপাদানগুলো রয়েছে, কোনো একটা পদার্থ সেটা কোন কোন উপাদান দিয়ে তৈরি, সেই উপাদানগুলো শনাক্ত করার জন্য আমরা এই স্পেকট্রোমিটার ব্যবহার করে থাকি। এরপর দেখো লাক্স মিটার। লাক্স মিটারটা কি হবে? প্রথমত শব্দের যে তীব্রতা সেটা হলো আমরা বলছি অডিওমিটার, কিন্তু যদি বলা হয় আলোর তীব্রতা পরিমাপ করার জন্য কি ব্যবহার করা হয়, তখন আমরা বলবো লাক্স মিটার হলো আলোর তীব্রতা পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়। ভোল্ট মিটারের সাহায্যে আমরা কোনো একটা পরিবাহী, সেই পরিবাহীর দুই প্রান্তের যে বিভব পার্থক্য, সেই বিভব পার্থক্য পরিমাপ করতে আমরা ভোল্ট মিটার ব্যবহার করে থাকি। পরের প্রশ্ন দেখো। দেখো, এই প্রশ্নগুলো প্রত্যেকটা তোমাদের কিন্তু বিভিন্ন পরীক্ষায়, রেলের যে বিভিন্ন পরীক্ষাগুলো, বিশেষ করে গ্রুপ ডি, এনটিপিসি, ঠিক আছে, এএলপি, টেকনিশিয়ান, জেই, এই সমস্ত এক্সামে কিন্তু আসা প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে যে রক্তচাপ মাপতে ডাক্তাররা নিম্নলিখিত কোন যন্ত্রটি ব্যবহার করে থাকেন? তাহলে রক্তচাপের জন্য আমরা এক্ষুনি বললাম যে রক্তচাপ পরিমাপ করা হয় কিনা, স্পিগমোম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। অপশান বি হবে সঠিক অ্যান্সার। অপশান বি হবে সঠিক অ্যান্সার। এছাড়া দেখো ইলেকট্রোকার্ডিওগ্রাম, এটা হলো আমরা ইসিজি যে বলি, ইসিজি করা হয়। স্টেথোস্কোপ, স্টেথোস্কোপ আর স্পাইরোমিটার এক্ষুনি আলোচনা করলাম। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 4 বলা হচ্ছে যে নিচের কোনটি সাধারণভাবে সৌরকোষ তৈরিতে ব্যবহৃত হয়? সৌরকোষ তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? এটা অ্যান্সার হয়ে যাবে অপশান সি, সিলিকন। সিলিকন ব্যবহার করা হয়ে থাকে। পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন বলছে যে বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? বায়ুমণ্ডলীয় চাপ বলছে এটা। তো বায়ুমণ্ডলীয় চাপের জন্য আমরা সাধারণত ব্যারোমিটার যন্ত্রটা ব্যবহার করে থাকি, ব্যারোমিটার। আচ্ছা, বাকি অপশানগুলো দেখো। ল্যাক্টোমিটার। ল্যাক্টোমিটারের সাহায্যে আমরা কি করি? এটা হলো দুধের যে আপেক্ষিক ঘনত্ব, দুধের আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করতে এটাই ব্যবহৃত হয়। অর্থাৎ দুধের মধ্যে কতটুকু জল মেশানো আছে সেটা কিন্তু পরিমাপ করতে ল্যাক্টোমিটার ব্যবহার করা হয়ে থাকে। থার্মোমিটারের সাহায্যে আমরা কি বলেছি? যে উষ্ণতা বা
তাপমাত্রা, আমাদের যদি জ্বর হয় সেক্ষেত্রে আমরা শরীরের যে উষ্ণতা বা টেম্পারেচার বলছি সেটাকে আমরা পরিমাপ করে থাকি। মাল্টিমিটার দেওয়া আছে, মাল্টিমিটারের সাহায্যে কি করি দেখো, ওহমের সূত্র থেকে আমরা কি জানি যে ভি ইকুয়ালস টু আই ইন্টু আর, তাই না? ভি মানে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্য পরিমাপ করার জন্য আমরা কি ভোল্ট মিটার ব্যবহার করে থাকি, ভোল্ট মিটার। ওকে, তারপর আই মানে হলো কারেন্ট, কারেন্ট হলো অ্যাম্পিয়ার, তাহলে এটা অ্যাম মিটার ইউজ করে থাকি, আমরা অ্যাম মিটার ইউজ করে থাকি। আর আর মানে রোধ, রোধ হলো ওহম, ওহম মিটার, ওহম মিটার ব্যবহার করে থাকি। তাহলে মাল্টিমিটার, মাল্টি মানেই তো অনেক, তাই না? তাহলে মাল্টিমিটারের সাহায্যে আমরা একদিকে হলো বিভব পার্থক্য, দ্বিতীয় হলো কারেন্ট, আর তৃতীয়ত হলো পরিবাহীর রোধ, এই তিনটেই কিন্তু পরিমাপ করতে পারি মাল্টিমিটার যন্ত্রের সাহায্যে। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 6, বলা হচ্ছে যে উইন্ড মিলে বায়ুর কোন শক্তিকে কাজে লাগানো হয়? উইন্ড মিলে আমরা জানি যে যেখানে বায়ু খুব বেশি জোরে প্রবাহিত হয় সেই সমস্ত অঞ্চলে কি করে, সেই বায়ু শক্তিকে কাজে লাগিয়ে, কিন্তু এই বায়ু শক্তিকে কাজে লাগিয়ে এক ধরনের শক্তি উৎপন্ন করা হয়, বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়, ঠিক আছে? তো এটা হয়ে যাবে, তাহলে কোন শক্তিকে কাজে লাগানো হয়? এটা হবে অপশান বি, কাইনেটিক এনার্জি বা গতি শক্তিকে কাজে লাগিয়ে। বায়ুর কোন শক্তিকে? বায়ুর গতি শক্তিকে। থার্মাল এনার্জি হবে না, থার্মাল মানে হলো তাপ, হিট, আবার হিট এনার্জি তাপ শক্তি সেটা বলছে, আর হলো হাইড্রো এনার্জি, এগুলো হবে না, অপশান বি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 7, বলা হচ্ছে কি নিম্নলিখিত কোনটি সঠিক নয়? চারটে অপশান দেওয়া আছে, কোনটা সঠিক নয় সেটা আমাদের বের করতে হবে। কম্পাস নেভিগেশন বা দিক নির্ণয় করতে ব্যবহৃত হয়, উত্তর দক্ষিণ দিক নির্দেশ করে। দেখো কম্পাস সাধারণত দিক নির্ণয় করতেই ব্যবহৃত হয়, সেটা আমরা জানি, উত্তর দক্ষিণ দিক নির্দেশ করে সে, এটা অবশ্যই সঠিক হয়ে যাবে। তারপরে দেখো অপশান সি যদি আমরা দেখি, অ্যাক্টিনোমিটার তেজস্ক্রিয়তার তীব্রতা পরিমাপ করতে ব্যবহৃত হয়। অ্যাক্টিনোমিটার এটা হলো তেজস্ক্রিয়তার তীব্রতা, তেজস্ক্রিয়তার তীব্রতা পরিমাপ করতে অ্যাক্টিনোমিটার, এটাও কিন্তু একটা প্রশ্ন হয়ে যাচ্ছে আলাদা করে, ঠিক আছে, পরিমাপ করা হয়, তাহলে এটাও সঠিক হয়ে যাবে। তারপরে দেখো ইলেকট্রোস্কোপ, ইলেকট্রোস্কোপ যন্ত্রের সাহায্যে কি করা হয়? তড়িৎ আধানের উপস্থিতি নির্ণয় করা হয়, অর্থাৎ কোনো একটা বস্তুর মধ্যে সেটা কি কীরকম আধান আছে, মানে ধনাত্মক আধান বা ঋণাত্মক আধান, বা তার মধ্যে আধান আছে নাকি সেটা পরিমাপ করতে আমরা সাধারণত ইলেকট্রোস্কোপ ব্যবহার করে থাকি। এখানে অপশান বি হয়ে যাবে তোমাদের অ্যান্সার, কারণ অপশান বি আছে যে সাইক্লোট্রন, সাইক্লোনের ক্ষুদ্র পরিমাপ করতে ব্যবহৃত, এটা ভুল অ্যান্সার। পরের প্রশ্নে যাচ্ছি আমরা, কোয়েশ্চেন নাম্বার 8, বলা হচ্ছে যে নিম্নলিখিত কোন যন্ত্রটি বৈদ্যুতিক আধানের উপস্থিতি নির্ণয় করতে ব্যবহৃত হয়? বৈদ্যুতিক আধানের উপস্থিতি নির্ণয় করতে ব্যবহৃত হয়, এক্ষুনি আমি বলেছিলাম সেটা কি হবে, সেটা হয়ে যাবে ইলেকট্রোস্কোপ, ইলেকট্রোস্কোপ। তাছাড়া দেখো মাল্টিমিটার, এক্ষুনি আমরা বলেছি যে মাল্টিমিটারের সাহায্যে এই যে ভোল্ট মিটার, তারপর হলো কারেন্ট, আর হলো পরিবাহীর রোধ, এই তিনটেই কিন্তু পরিমাপ করা হয়, অর্থাৎ পরিবাহীর দুই প্রান্তের যে বিভব পার্থক্য, কারেন্ট আর হলো রোধ, এই তিনটেই পরিমাপ করা হয়ে থাকে। তারপর অ্যাম্পিয়ার মিটার, অ্যাম্পিয়ার মানে তো কারেন্ট পরিমাপ করা হবে, ওহম মিটার মানে হলো রোধ পরিমাপ করা হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 9, বলা হচ্ছে যে 1 ডায়োপ্টার সমান হলো কি হবে? 1 ডায়োপ্টার মানেটা কি? 1 ডায়োপ্টার মানে হলো 1 বাই ফোকাস দূরত্ব, 1 বাই কি হবে, 1 বাই হয়ে যাবে ফোকাস দূরত্ব। এবার দেখো ফোকাস দূরত্ব মানে কি? ফোকাস দূরত্ব মানে একটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে, ধরো 1 বাই এফ লিখলাম আমি, তার মানে এই যে দূরত্বের একক কি হয়? দূরত্বের একক হয়ে যায় কিন্তু মিটার, দূরত্বের একক হয়ে যায় মিটার। তাহলে 1 বাই এম কে যদি আমরা লিখি তাহলে m টু দি পাওয়ার -1 লিখতে পারি, তাই না? m টু দি পাওয়ার -1, অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। 1 ডায়োপ্টার মানে হলো 1 পার মিটার বা 1 টু দি পাওয়ার -1, m টু দি পাওয়ার -1। পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে কি কার সাহায্যে বাতাসের শক্তি পরিমাপ করা হয়? কার সাহায্যে বাতাসের শক্তি পরিমাপ করা হয়? অপশান কি আছে? টিন্টোমিটার, থ্যারোমিটার, বায়ু নির্দেশক, আর আছে বিউফোর্ড স্কেল। এটা অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, বিউফোর্ড স্কেল। বিউফোর্ড স্কেলের সাহায্যে বাতাসের শক্তি পরিমাপ করা হয়, এটাতে 0 থেকে 12 পর্যন্ত কিন্তু এরকম দাগ দেওয়া থাকে, ঠিক আছে, 0 থেকে 12 পর্যন্ত এরকম দাগ দেওয়া থাকে, অর্থাৎ স্কেলটা এরকম রয়েছে আর কি।
পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে যে করতকফ শব্দ পরিলক্ষিত হয় ড্যাশ পরিমাপের সময়। কোন জিনিসটা পরিমাপের সময় একটা শব্দ, তার নাম দিয়েছে করতকফ। তো তোমাদের বলে নিই, এটা অ্যান্সার আগে বলে দিই, এটা হবে রক্তচাপ। রক্তচাপ পরিমাপ করতে এক ধরনের শব্দ পরিলক্ষিত হয়, সেই শব্দটার নাম হলো করতকফ। এই করতকফ হলেন একজন বিজ্ঞানী, সেই বিজ্ঞানী যেহেতু এটা আবিষ্কার করেছেন, তার নাম অনুসারে এটার নাম দিয়ে দিয়েছে করতকফ শব্দ। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 12। বলা হচ্ছে যে একটি নির্দিষ্ট পরিবার 5 দিনে 100 ইউনিট শক্তি ব্যবহার করেছে, জুল এককে এর মান কত হবে? 100 ইউনিট বলছে, প্রথমত আমাদের 1 ইউনিট মানে কত সেটা জানতে হবে। 1 ইউনিট মানে কত হয়? এটার মান হয়ে যায় 3.6 ইন্টু 10⁶ জুল। এটা তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে, এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে, না হলে কিন্তু অঙ্ক করতে পারবে না, ঠিক আছে? এই মানটা কিন্তু পরীক্ষায় দিয়েও দেবে না। তাহলে 1 ইউনিট মানে হলো 3.6 ইন্টু কত হচ্ছে 10⁶ জুল হয়ে যাচ্ছে। এবার 5 দিনের টোটাল আমাদের 100 ইউনিট শক্তি ব্যবহৃত হয়েছে, তাহলে টোটাল কিন্তু 100 ইউনিট, একদিন 100 নয়, 5 দিনে টোটাল 100। তাহলে সেই হিসাবে আমাদের 100 ইউনিটের মান বের করতে হবে। তাহলে 100 ইউনিট মানে কত হবে? এর সাথে আমরা 100 গুণ করে দেবো, 10⁶ ইন্টু 100 মানে হলো 10 স্কোয়ার, তাই না? 10 10 100। এবার দেখো তাহলে কি হচ্ছে, 3.6 ইন্টু 10⁶, আর 2 কত হয়ে যাচ্ছে? 8, এত জুল হয়ে যাচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার কি আসবে? 3.6 ইন্টু 10⁸ জুল। অপশান ডি, অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 13। নিচের কোন জোড়াটি ভুল? কোনটা ভুল সেটা আমাদের বের করতে হবে। কম্পাস নৌ চলাচলের জন্য ব্যবহার করা হয়, উত্তর দক্ষিণ দিক নির্দেশ করে। দেখো এটা অলরেডি আমরা করেছি এই কোয়েশ্চেনটা, আমাদের এখানে এটা অ্যান্সার হয়ে যাবে অপশান বি। অ্যাক্টিনোমিটারের সাহায্যে বিকিরণের তীব্রতা, তেজস্ক্রিয়তার তীব্রতা হয়ে যাবে, তেজস্ক্রিয়তার যে বিকিরণ তার তীব্রতা পরিমাপ করা হয়, ঠিক আছে? আর এটা কম মাত্রার ঘূর্ণন পরিমাপ করতে, ইলেকট্রন তড়িৎ আধানের উপস্থিতি। তাহলে এখানে অপশান বি হবে সঠিক অ্যান্সার। এটা ছাড়া বাদবাকিগুলো কিন্তু সঠিক, বাদবাকিগুলো সঠিক। পরের প্রশ্ন দেখো, অটোমোবাইলে অডিমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? অটোমোবাইল অর্থাৎ যে গাড়িতে যে অডোমিটার থাকে, সেই অডোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয়? অ্যান্সার হবে অপশান বি, দূরত্ব পরিমাপ করা হয়, দূরত্ব পরিমাপ করা হয়। আলোকবর্ষ একক যা পরিমাপ করতে ব্যবহৃত হয়। আলোকবর্ষ কাকে বলে আমরা পড়েছিলাম। আলোকবর্ষ হলো যে শূন্য মাধ্যমে আলো 1 বছরে যত দূরত্ব অতিক্রম করে, শূন্য মাধ্যমে আলো 1 বছরে যত দূরত্ব অতিক্রম করে তাকে আমরা 1 আলোকবর্ষ বলি, এবং সেটা হলো দূরত্বের একক। তোমাদের যখন আমি ডিটেলসে পড়িয়েছিলাম বলেছিলাম এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বিভিন্ন পরীক্ষায় বারবার এসছে এটা, ঠিক আছে? তো এটা মনে রাখবে। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 16। 1 অ্যাটমসফিয়ার হলো, 1 অ্যাটমসফিয়ার এর মান কত পাস্কাল? পিএ মানে হলো পাস্কাল। এবার দেখো নর্মালি আমাদের 1 অ্যাটমসফিয়ার মানে হলো 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ হয়। 76 সেন্টিমিটার যে পারস্তম্ভের চাপ সেটাকে আমরা 1 অ্যাটমসফিয়ারিক প্রেশারও বলে থাকি। আর তাছাড়া 1.01325 মিলিবার এটাও কিন্তু এই অ্যাটমসফিয়ারিকের মান হয়ে যায়। আর এখানে অপশান হিসেবে পাস্কাল যদি বলে তাহলে আমাদের অপশান এ নিতে হবে। 1.01 ইন্টু 10⁵ পাস্কাল নেব আমরা, 1.01 ইন্টু 10⁵ পাস্কাল, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে বলা হচ্ছে যে 1 অশ্বক্ষমতা, 1 অশ্বক্ষমতা সমান কত হবে? এটা খুবই কমন কোয়েশ্চেন, মানে হলো আমাদের 746 ওয়াট। অপশান সি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, 18 নম্বর প্রশ্ন বলছে 1 মিটার সমান কি? 1 মিটার সমান কি? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের আলোচনা করা হয়েছে ডিটেলসে। আমি যখন ক্লাস করিয়েছি তোমাদের এগুলো সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করেছে, তার জন্য তোমরা কিন্তু অবশ্যই আগের যে ভিডিওগুলো সেগুলো অবশ্যই দেখবে। তো দেখো 1 মিটার মানে 1 মিটার, 1 মিটার সমান কি হচ্ছে? আমরা বলেছিলাম যে 1 মাইক্রন সমান কি হয়? মাইক্রন, তাই তো? 1 মাইক্রন মানে হলো 10⁻⁻6 মিটার, 10⁻⁻6 মিটার। কিন্তু এখানে দেখো উল্টো দেওয়া আছে, এখানে বলছে 1 মিটার সমান কত মাইক্রন। তাহলে 1 মিটার সমান আমাদের যদি বলে কত মাইক্রন, তাহলে 10⁻⁻ হয়ে যাবে প্লাস,
এদিকে যদি 10⁻⁻6 আসে সেটা হয়ে যাবে প্লাস, অর্থাৎ আমাদের অপশান কিন্তু বি হয়ে যাচ্ছে, 10⁶ মাইক্রন হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে যে শব্দ দূষণ পরিমাপ করা হয় ড্যাশ এককে। শব্দ দূষণ আমরা কোন ইউনিটে পরিমাপ করা হয়? এটা অ্যান্সার হয়ে যাবে ডেসিবেল। কমন কোশ্চেন, আমরা যেমন বলি যে শব্দের যে তীব্রতা সেটা এত ডেসিবেল হয়ে গেলে হ্যাঁ সেটা আমাদের পক্ষে ক্ষতি, তো এই যে তাহলে ডেসিবেল ইউনিটটা আমরা ব্যবহার করে থাকি শব্দ দূষণের ক্ষেত্রে। পরের প্রশ্ন দেখো, 1 কিলোওয়াট ঘন্টা মানে কত জুল? 1 কিলোওয়াট আওয়ার, 1 কিলোওয়াট আওয়ার। তোমাদের বারবার বলেছিলাম আমি 1 ইউনিট মানেই কিন্তু 1 কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, আমাদের বাড়িতে যে মিটার থাকে, যে ইলেকট্রিক মিটার থাকে, সেই ইলেকট্রিক মিটারে কিন্তু দেখবে যে রিডিংটা থাকে সেগুলো কিলোওয়াট আওয়ারে থাকে। সেই 1 কিলোওয়াট আওয়ার মানেই আমরা বলি যে 1 ইউনিট। ঠিক আছে, আমাদের এত ইউনিট কারেন্ট পড়েছে, তার মানে কি এত কিলোওয়াট আওয়ার। এবার এর মান কত? এর মান হলো 3.6 × 10⁶ জুল। ওকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 3.6 × 10⁶ জুল। পরের প্রশ্ন দেখো, কি বলছে? মিথ্যা শনাক্তকারী যন্ত্রটি কি নামে পরিচিত? মিথ্যা শনাক্তকারী যন্ত্রটি কি নামে পরিচিত? সিসমোগ্রাফ, ব্যারোগ্রাফ, পোলারিমিটার আর আছে পলিগ্রাফ। এটা অ্যান্সার হয়ে যাবে পলিগ্রাফ। পলিগ্রাফ এমন একটা যন্ত্র যেটা কি হয়, যেটার সাহায্যে কেউ যদি কোনো মিথ্যা কথা বলে সেই মিথ্যা কথাটা ধরে নিতে হবে, মানে সে যদি সত্যি কথা বলে তাহলে অসুবিধা নেই, কিন্তু মিথ্যা কথা বললে সেটা কিন্তু ক্যাপচার করে নেবে যে মিথ্যা কথা বলছে। তাহলে অপশান বি হবে, ডি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 22। বলা হচ্ছে যে 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট মানে কত ওয়াট? 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট। 1 কিলোওয়াট মানে কত ওয়াট? 1000 ওয়াট। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, 1 কিলোওয়াট হলো ড্যাশ জুল পার সেকেন্ড। কোয়েশ্চেনটা কিন্তু ঘুরিয়ে দিল, তাই না? কোয়েশ্চেনটাকে ঘুরিয়ে বলছে যে 1 কিলোওয়াট মানে কত জুল পার সেকেন্ড। দেখো আমরা যে প্রথমত কার্য পড়েছিলাম, কার্যের একক কি হয়? জুল হয়। আর যদি আমরা বলি ক্ষমতা, ক্ষমতা মানে কি? ক্ষমতা মানে হলো কার্য বাই সময়, কার্য বাই সময়। কার্যের ইউনিট একক কি? কার্যের একক হলো জুল, আর সময়ের একক কি? সেকেন্ড। তাহলে ক্ষমতার একক হয়ে যাচ্ছে জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড, দেখো এখানে সবগুলো জুল পার সেকেন্ড। সেই 1 জুল পার সেকেন্ড মানেই কিন্তু 1 ওয়াট। 1 জুল পার সেকেন্ড মানেই কিন্তু সেটা 1 ওয়াটের সমান, মানে 1 ওয়াট মানে 1 জুল পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এই 1 কিলোওয়াট মানে আমরা জানি যে 1 কিলোওয়াট মানে হলো 1000 ওয়াট। 1000 ওয়াট মানে 1000 জুল পার সেকেন্ড। অপশান এ হবে সঠিক অ্যান্সার, 1000 জুল পার সেকেন্ড। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 24। বলা হচ্ছে কি 5.5 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল? 5.5 কিলোওয়াট ঘন্টা। তাহলে আমরা বলেছিলাম কি 1 কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট আওয়ার বা ঘন্টা, এটার মান কত? 3.6 × 10⁶ জুল হয়ে যাচ্ছে। এবার আমাদের বলছে যে তাহলে 5.5 কিলোওয়াট ঘন্টা মানে 5.5 কিলোওয়াট ঘন্টা মানে কি হবে? এটার সাথে আমরা 5.5টাকে গুণ করে দেবো 10⁶। দেখো গুণটা করি, 3.6 এর সাথে আমাদের 5.5, 5 6 30 শূন্য হাতে আছে 3, 3 5 15, 15 3 18, এটা হয়ে যাবে 180, 0 8 8 1 9 1, 2 ঘর আগে দশমিক, 2 ঘর আগে দশমিক দিয়ে দেবো। তাহলে কত আসছে? 19.80, 19.80 ইন্টু কি হবে? এটার মানে এটা আসলো ইন্টু 10⁶ চলে আসবে, অর্থাৎ এখানে অপশান ডি হয়ে যাচ্ছে 19.80 ইন্টু 10⁶ জুল। ওকে, পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 25। বলা হচ্ছে কি যে পারমাণবিক ব্যাসার্ধ পরিমাপ করা হয় ড্যাশ এককে। পারমাণবিক ব্যাসার্ধ পরিমাপ করা হয় কোন এককে? মিলিমিটার, সেন্টিমিটার, কিলোমিটার আর আছে ন্যানোমিটার। তো এখানে সবথেকে যদি আমরা ছোট ইউনিট বলি, যে এই যে 4টে অপশান আছে এর মধ্যে সবথেকে ছোট ইউনিট মাপার কোনটা যন্ত্র আছে? সেটা হলো ন্যানোমিটার। ন্যানোমিটার যন্ত্রের সাহায্যে আমরা
পারমাণবিক ব্যাসার্ধ পরিমাপ করে থাকি। তোমাদের বলেছিলাম যে ন্যানোমিটারের সাহায্যে ন্যানো পার্টিকেল, যে ছোট ছোট যে অণু আছে, অণু পরমাণু, তাদের যে ব্যাসার্ধ, পরমাণুর ব্যাসার্ধ, সেগুলো কিন্তু পরিমাপ করা হয়। তাছাড়া ফার্মিংয়ের ক্ষেত্রেও আমরা দেখেছি ফার্মিং ইউনিটের সাহায্যেও পরিমাপ করা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 26 কি আছে এখানে? বলছে যে 1 নিউটন, 1 নিউটন সমান কি হবে? প্রথমত দেখো এখানে অপশান তো আছে, নিউটন কিসের একক? নিউটন হলো আমাদের বলের একক, নিউটন হলো বলের একক। আবার বল সমান কি হয়? বল সমান হয় ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ। এই জিনিসগুলো যদি না জানো তাহলে কিন্তু এগুলো করতে অসুবিধা হয়। এবার ভরের একক কি হয়? ভরের একক হয়ে যায় আমাদের কেজি। আর ত্বরণের একক কি হয়? ত্বরণের একক হয়ে যায় মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে কি হবে? অপশান বি হবে সঠিক অ্যান্সার, 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো পার সেকেন্ড স্কোয়ার, এটা অ্যাকচুয়াল একটা জিনিস ভুল আছে, যদি আমরা পার দিই না তাহলে এখানে সেকেন্ড স্কোয়ার হবে, তাহলে এখানে আমরা প্লাস করে দিতে পারি। কিন্তু যদি পার না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে, যদি পার না থাকে তাহলে মিটার আর সেকেন্ড টু দি পাওয়ার -2 এভাবে লিখবো। আর যদি পার লিখি তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 27 বলা হচ্ছে যে 1 ন্যানোমিটার, 1 ন্যানোমিটার মানে কত মিটার? সিম্পলি আমরা জানি যে 1 ন্যানোমিটার মানে কত হয়? 10 টু দি পাওয়ার -9 মিটার হয়ে যায়, তাই তো? কিন্তু অপশানগুলো দেখো, অপশানগুলো এখানে 1 বাই করে দেওয়া আছে। এটা আছে 1 বাই 10 টু দি পাওয়ার -9, এটা করলে তো 10 টু দি পাওয়ার +9 হয়ে যাচ্ছে। আর এটা 1 বাই আছে, তাহলে এটা 10 টু দি পাওয়ার কিন্তু -9 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে অপশান ডি হবে সঠিক অ্যান্সার। 1 বাই 10 টু দি পাওয়ার 9 মানেই কিন্তু 10 টু দি পাওয়ার -9। অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখুন, 28 প্রশ্ন বলছে 1 পিকোমিটার, 1 পিকোমিটার মানে কত মিটার? 1 পিকোমিটার মানে হলো 10 টু দি পাওয়ার -12 মিটার। অপশান সি হবে এখানে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 29, 1 জুল, 1 জুল সমান কত হবে? দেখো জুল, প্রথমে আমাদের জানতে হবে যে জুল কিসের একক। জুল হলো কার্যের একক, কার্য বা শক্তি, কার্যের একক যা হবে শক্তির একক কিন্তু সেম হবে, তাই না? তো কার্যের একক হয়ে যাচ্ছে জুল। আবার কার্য মানে কি? কার্য মানে আমি বলেছিলাম যে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করি, তাহলে যে বল প্রয়োগ করা হলে যদি সেই প্রয়োগ বিন্দু সরণ ঘটে, তাহলে তাদের যে গুণফল, অর্থাৎ বল এবং সরণ, এই দুটোর গুণফলকে আমরা বলছি কার্য। বল এবং সরণের গুণফলকে আমরা বলবো কার্য। এবার বলের একক কি হয়? বলের একক হয়ে যাচ্ছে নিউটন, আর সরণ মানে হলো মিটার। তাহলে নিউটন ইন্টু মিটার যেটা হবে সেটা অ্যান্সার অপশান এ, নিউটন মিটার। 30 নম্বর প্রশ্ন দেখো, কোন যন্ত্রটি বস্তুকে তড়িৎ আধানের উপস্থিতি শনাক্ত করতে ব্যবহৃত হয়? কোন যন্ত্রটি বস্তুতে তড়িৎ আধানের উপস্থিতি, কোন একটা বস্তু, সেই বস্তুর মধ্যে সেটা কি তড়িৎ আহিত রয়েছে নাকি আহিত নেই, বা কতটা ধনাত্মক বা ঋণাত্মক আহিত রয়েছে, সেটা পরিমাপ করতে ব্যবহৃত হয় ইলেকট্রোস্কোপ। অপশান বি হবে ইলেকট্রোস্কোপ। আচ্ছা, তাছাড়া দেখো মাল্টিমিটার, মাল্টিমিটারের সাহায্যে আমরা অলরেডি বলেছি যে ভি ইকুয়ালস টু আই আর, অর্থাৎ ওহমের সূত্রে যে প্যারামিটারগুলো আছে তো সেগুলো আমরা পরিমাপ করি, অর্থাৎ বিভব পার্থক্য, কারেন্ট আর হলো পরিবাহীর রোধ পরিমাপ করি। অ্যাম্পিয়ার মিটার মানে হলো কারেন্ট, আর ওহম মানে হলো সেটা রোধের একক হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা ওহম হবে না, ওহম মিটার হয়ে যাবে মানে অপশান হিসাবে, কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান বি। পরের প্রশ্ন দেখো, মাল্টিমিটার গঠিত হয়, মাল্টিমিটার কি কি নিয়ে গঠিত হয়? আলোচনা হয়েছে, দেখো অপশান ডি হবে অবশ্যই, ভোল্ট মিটার, অ্যামমিটার আর হলো ওহম মিটার। ভোল্ট মিটার, অ্যামমিটার এবং ওহম মিটার নিয়ে গঠিত। কোয়েশ্চেন নাম্বার 32 দেখো, কতবার এসছে পরীক্ষায় আরআরবি গ্রুপ ডি তে এএলপি টেকনিশিয়ান, অনেকবার আসা প্রশ্ন। কি বলছে যে হাইগ্রোমিটার, একটি হাইগ্রোমিটার কি পরিমাপ করতে ব্যবহৃত হয়? হাইগ্রো আর হাইড্রো দুটো কিন্তু আলাদা জিনিস। হাইড্রো মানে জলের সাথে সম্পর্ক হয়, আর এখানে বলছে হাইগ্রো, গয়রফলা আছে, ঠিক আছে। হাইগ্রোমিটার তাহলে এটা হয়ে যাবে আর্দ্রতা, আর্দ্রতা পরিমাপ করা হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 33, কোন যন্ত্রটি বৈদ্যুতিক সার্কিটে
তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করতে ব্যবহৃত হয়। কোনো একটা বৈদ্যুতিক সার্কিট আছে, সেই সার্কিটে তড়িৎ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে সেটা পরিমাপ করার জন্য আমরা কোন যন্ত্র ব্যবহার করি? অ্যান্সার হবে গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার। কোয়েশ্চেন নাম্বার 34, 34 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত ডিভাইসগুলির মধ্যে কোনটি তুলনামূলকভাবে উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহৃত হয়? উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে যেমন বলে দিয়েছে চুল্লিতে, চুল্লিতে আমরা উচ্চ তাপমাত্রা হাই টেম্পারেচার পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করে থাকি? তোমাদের যখন আমি পড়িয়েছি ডিটেলসে অনেকবার করে এই কোশ্চেনটা বলে দিয়েছি, ইভেন এটাও বলেছি যে চুল্লিতে কিন্তু আমরা উচ্চ তাপমাত্রা পরিমাপ করার জন্য সেই যন্ত্রের ব্যবহৃত হয়। সেটা কি হবে? পাইরোমিটার। পাইরোমিটার যন্ত্রের সাহায্যে উচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয়। কোয়েশ্চেন নাম্বার 35, 35 এটা কি বলছে যে কোন যন্ত্রটি সাবমেরিনে সমুদ্র স্তরের ওপরের জিনিস দেখতে ব্যবহৃত হয়? সমুদ্র স্তরের ওপরের জিনিস, দেখো সাবমেরিনের ক্ষেত্রে কি হয়, যারা যাত্রী থাকে তারা কি হয়, তারা নিচে থাকে, অর্থাৎ জলের নিচে থাকে। আর জলের ওপরে কি থাকে? জলের ওপরে দেখো আমি ছবিটা যদি আঁকি, সাবমেরিনের ক্ষেত্রে যে আমরা যন্ত্রটা ব্যবহার করে থাকি সেটা অ্যান্সার হয়ে যাবে পেরিস্কোপ। তো পেরিস্কোপের কাজটা কি, ধরো এখানে যদি কোনো অবজেক্ট থাকে, এখানে একটা দর্পণ থাকে, আয়না থাকে, সেই আয়নাটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু কোণ করা থাকে। এই যে দর্পণটা, এখানে যে বস্তুটা তার যে প্রতিবিম্ব সেটা এখানে গঠিত হয়, এখান থেকে আবার এখানে আরেকটা আয়না থাকে, সেখান থেকে এখানে প্রতিফলিত হয়, এবং এখান থেকে আবার কিন্তু যে এখানে যে ব্যক্তি থাকবে, ঠিক আছে, তার চোখে এসে পড়বে। অর্থাৎ সে থাকছে জলের নিচে, কিন্তু সে সেখান থেকে কিন্তু ওপরের যে কোনো জিনিস সেটাকে সে শনাক্ত করতে পারছে বা দেখতে পাচ্ছে। তাহলে এটাকে আমরা বলি পেরিস্কোপ। তাহলে 35-এর অ্যান্সার হয়ে যাবে অপশান সি। তো দেখো আজকে আমরা তোমাদের পদার্থের পরিমাপ এবং পদ্ধতির যে চ্যাপ্টার আছে, মোটামুটি তোমাদের টোটাল আমি 4টে ক্লাস করিয়েছি। দুটো ডেসক্রিপটিভ অর্থাৎ ডিটেলসে ক্লাস করিয়েছি, এবং তার সাথে সাথে দুটো শর্ট যে এমসিকিউ আলোচনা করা হয়েছে দুটো ক্লাসে। তো আশা করি তোমাদের এই যে চারটে যে ক্লাস আছে, সেই 4টে ক্লাস করলে তোমাদের কিন্তু কনসেপ্ট ফুল ক্লিয়ার হয়ে যাবে এই চ্যাপ্টার থেকে। বাদ বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আমি কিন্তু এক এক করে কন্টিনিউ করব। তোমরা এক এক করে দেখতে থাকো, তোমাদের ক্লাসটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং আজকের জন্য এইটুকুনি, সকলকে ধন্যবাদ।